দুপুরবেলা আমরা খাচ্ছিলাম ভাত, খালি আওয়াজটা শুনলাম। কি আওয়াজ শুনলেন? এই গুলির আওয়াজ শুনলাম না কি আওয়াজ পাড়াকার মধ্যে আমরা জানি। কোন জায়গা থেকে পেলেন? আরে বাড়ির বন্ধে আছি, আবার কোন জায়গা থেকে পেয়েছি, বাইরে মেরেছে ভেতরে মেরেছে সেইটা জানি না। কতগুলো আওয়াজ পেয়েছেন? এই দু তিনটে হবে। তারপরে কি দেখলেন বেরিয়ে এসে? কিছু দেখলি, আমরা তো খাচ্ছি, তো বেরোবো কি করে? কতটা ভয় লাগছিল? ভয় তো লাগে না, আমরা বললাম বাচ্চারা পাড়াকা ফোড়ছে, আর তারপরে কি জানলেন? আর কিছু জানি না। এরকম দেখে তো আপনারা দীর্ঘদিন ধরে রেল কোয়ার্টারে থাকেন, এরকম গুলি চলতে দেখেছেন দুপুরবেলা? কি না, গুলি তো বেরিয়েছি তখন তো শুনলাম। এখান থেকে বাইরে থেকে আসা ছেলেরা এখানে আড্ডা দেয়, মানে ভিড় করে? না, আমি তো সেই কথা জানি না বাবু। এখানে তো অনেক কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। ফাঁকা তো সবাই আছে, সবাই মানুষ আছে, গরিব মানুষ যাবে কোথায়? রেলে কোয়ার্টার আছে, ফাঁকা আছে, গরিবরা থাকি, আমরা তো কাজকর্ম করে বাসন টাসন মাজি খাই। কোনখানে গুলি চলেছে? গুলি যে এই এলাকাতে, এইখানে এই মাঠেই গুলি চলেছে। কারা এসেছিল, কিসে এসেছিল? তো হঠাৎই আমি এরকম খবর পেলাম, আমি ওই স্পট থেকে একদম এখানে এসেছি। এখন আমার কাছে টোটাল পরিষ্কার নয়, আমি এসে দেখি যে প্রশাসনের কাজ করছে। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা ব্যাপারটা টোটালটাই তদন্ত সাপেক্ষ। শুনুন, আমার এই ওয়ার্ডে এগুলো কোনো কালেই ছিল না, বা আমরা আশাও করিনি। আমাদের যতদূর মনে হয় এটা বহিরাগতদের কাজ, বা এটা কোনো রাজনৈতিক গণ্ডগোলও নয়। যতটুকু বহিরাগত বলতে কি নৈহাটি দিক থেকে? নৈহাটি এলাকায় তো এটা 6 নম্বর ওয়ার্ড নৈহাটি এলাকার মধ্যেও পড়ে, এই পোস্ট অফিস নৈহাটি। মনে হয় আমাদের যতদূর ধারণা, এখনও প্রশাসন দেখছে, তদন্ত চলছে, এখনও সম্পূর্ণভাবে আমরা কোনো তথ্য পাইনি। আমরা যেটুকু পেয়েছি সেটুকু হচ্ছে 4 রাউন্ড মতো গুলি চলেছে, এবং যারা এসছেন এখানকার মানুষের বক্তব্য, তারাও তাদের চিনতে পারেননি, তারা মনে হয় বহিরাগত বাইরের। কিন্তু ঘটনাটি এলাকায় ঘটেছে, কী নিয়ে ঘটেছে তা তদন্ত চলছে। কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল হয়েছিল, মারামারি হয়েছিল, ঠিক এখানে কি নিয়ে? সেই ইনফরমেশনটা আমাদের কাছে নেই। কখন গুলি চললো? দাঁড়া কখন এই প্রায় 2টো নাগাদ। কি হয়েছে একটু যদি বলেন। কি হয়েছেটা আমি তো ঠিক এখনো পর্যন্ত আমার ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। আমরা তো একটা প্রোগ্রামে ছিলাম। কতজন এসেছিল, কত রাউন্ড গুলি চলেছে? ওই 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। কোন দিক থেকে এসেছিল? এরকমটা ঠিক বলা যাবে না, কারণ কোনটা কোন দিক আমি এই এখনই দিক নির্ণয়টা করতে পারছি না, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে দিক নির্ণয় করাটা। কি সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না, এখানে এই যে আমাদের 96 কোয়ার্টারে কোনো সিসিটিভি ব্যাপার নেই। একদিকে ভাঙড় এবং অন্যদিকে ভাটপাড়ায় আজকে আবার দিনে দুপুরে গুলি চলেছে। দেখতে পাচ্ছেন যে ভয় চারিদিকে আবর্তিত হচ্ছে। সামনে বিধানসভা নির্বাচন, ভোট, আর তার আগে ভাটপাড়া এবং ভাঙড়কে ঘিরে ভয় আবর্তিত হচ্ছে। প্রশ্নটা এখানে, তাহলে একটা ভয় মুক্ত বিধানসভা নির্বাচন এবারও কি আমরা দেখতে পারবো না? ভাটপাড়া পুরসভায় যে ঘটনা ঘটেছে, 6 নম্বর ওয়ার্ডে নিমবাগান এলাকায় গুলি চলেছে। 2টি বাইকে এসে পরপর 6 থেকে 7 জন দুষ্কৃতী তারা গুলি চালিয়েছে বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলর কি বলছেন আমি দেখাবো, তারপর আমি শুভময় মৈত্রর কাছে আসছি। দেখুন কখন গুলি চললো? দাঁড়া কখন এই প্রায় 2টো নাগাদ। কি হয়েছে একটু যদি বলেন। কি হয়েছেটা আমি তো ঠিক এখনো পর্যন্ত আমার ঠিক পরিষ্কার হয়নি আমার কাছে। আমরা তো একটা প্রোগ্রামে ছিলাম। কতজন এসেছিল, কত রাউন্ড গুলি চলেছে? ওই 4 রাউন্ড মতো গুলি চলেছে। কতজন এসেছিল? ও 5-6 জন এরকম শুনেছি। কোন দিক থেকে এসেছিল? এরকমটা ঠিক বলা যাবে না, কারণ কোনটা কোন দিক আমি এই এখনই দিক নির্ণয়টা করতে পারছি না, কারণ আমি যেখানে রয়েছি এখান থেকে দিক নির্ণয় করাটা। কি সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেছে? না, এখানে এই যে আমাদের 96 কোয়ার্টারে কোনো সিসিটিভি ব্যাপার নেই। শুভময়দা, অত্যন্ত দুর্ভাগ্যের, ভাঙড় হোক বা ভাটপাড়া, এই যে রক্তাক্ত ইতিহাস, হিংসার ইতিহাস, সেটা কিন্তু বদলানো যাচ্ছে না। না, এবং মানে আপনি যদি আজকের দিনে দেখেন যে ভয়ের অনুপ্রাসে আর কি ভাঙড় আর ভাটপাড়া ছেড়ে ভেনেজুয়েলা অবধি পৌঁছানোই যাচ্ছে না। এবং একেবারে যে বিষয়টা আমরা দেখলাম, আপনারা বারবার করে বলছেন এই যে ভাঙড়ে একটা মারামারি হচ্ছে, কিন্তু তার আগে দেবনারায়ণ তো পরিষ্কার করে বলেছেন এটা ইমপিউরিটি সামান্য। এবং এই যে আপনারা যেটাকে দেখাচ্ছেন একটা অশান্তি বলে, তৃণমূলের যে লুম্পেনাইজেশন, তার নিরিখে এটা একেবারে অত্যন্ত শান্তিপূর্ণ একটি আলোচনা। তৃণমূলের একটি অংশ অন্য অংশের সঙ্গে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আলোচনা করছে, সেটাকে আমাদের ইন্টারপ্রিটেশনে আমরা যে সাধারণভাবে সমাজকে দেখতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের ওটা মারামারি মনে হচ্ছে। ভাটপাড়ার কথাও তো শুনলেন, যিনি বললেন, তিনি বলেছেন ওই 4-5 রাউন্ড গুলি চলেছে, 4-5টা মোটর বাইক এসেছিল।
ফলে আপনি স্ট্যান্ডার্ডটা কোথায় সেট করবেন? আজকে ভাঙড় থেকে লোক নিয়ে গিয়ে নিকোলাস মাদুরো যদি ভেনেজুয়েলায় রাখতেন কারাকাসে, তাহলে হয়তো তাকে আর ট্রাম্প তুলে নিয়ে যেতে পারতেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, এতগুলো বছর আগে আপনাদের আর্কাইভ থেকে আপনি দেখালেন, তিনি বলছেন যে আমরা ভদ্র বলে ভাঙড়ে গিয়ে কিছু করছি না। এখন তার মানে ভদ্র যদি একটি সমাজ ব্যবস্থা থাকে যেটা আমাদের নবান্ন থেকে রান করে, তাহলে তারা ভাঙড়ে গিয়ে সামলাতে পারবেন না, এটা তো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী তিনি বলেই দিচ্ছেন। অর্থাৎ গোটা রাজ্যের যে রাজনীতি, সেই রাজনীতিতে এমন নয় যে বাম আমলে কোনো লুম্পেনাইজেশন ছিল না বা পৃথিবীর রাজনীতিতে লুম্পেনাইজেশন থাকে না। লুম্পেনাইজেশন একটা রাজনৈতিক শব্দ, আমি এটাকে খারাপভাবে ব্যবহারই করছি না। এই লুম্পেনাইজেশনের জায়গায় এই মুহূর্তে ভাঙড় একেবারে একটি উৎকৃষ্ট ইনস্ট্যান্সিয়েশন, একটি উদাহরণ। এবং এই রাজনীতি যদি চলে, তাহলে আগামী দিনে এখানে যদি কোনো বিরোধী পক্ষকে লড়াই করতে হয়, তাহলে সেই বিরোধী পক্ষই তো একটি আসনই তো এখান থেকে পেয়েছিল এর আগে। তার আগে তো কংগ্রেস সিপিএম এর কোনো আসনই ছিল না, পশ্চিমবঙ্গে একটিই আসন। ফলে এই আসনে যদি লড়াই করতে হয়, তৃণমূল কংগ্রেস যে লুম্পেনাইজেশনের স্ট্যান্ডার্ড সৃষ্টি করেছে সেইভাবেই ওখানে লড়াই করতে হবে। আমি বলি পুলিশের বিরুদ্ধে এই সমস্ত ক্ষেত্রে নিষ্ক্রিয়তার যে অভিযোগ, এবং সেটা যদি কোট আনকোট ভদ্রতার জন্য হয়, তার মাসুল সাধারণ মানুষকে গুনতে হবে না তো? ওই ভোটের সময় এই কোট আনকোট ভদ্রতার জন্য সাধারণ মানুষ বেরিয়ে ভোট কেন্দ্র অবধি পৌঁছতে পারবেন তো? এই ভয়টা কিন্তু থেকে যাচ্ছে। রবিবার ছুটির দিন, ভর দুপুরে দুপুর 2টো নাগাদ আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া পুরসভার 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকার 96 কোয়ার্টার এলাকা। এখানেই 2 রাউন্ড গুলি চলেছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2টি গুলির খোল উদ্ধার হয়েছে। এই মুহূর্তে ভাটপাড়া থানার পুলিশ এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছেন, এবং যিনি ডিসি সেন্ট্রাল ইন্দ্রমদন ঝা তিনি এসছেন এবং তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছেন। এটা একটা জনবহুল এলাকা, সেখানে আজকে দুপুর 2টো নাগাদ 6-7 জন দুষ্কৃতী আসে, তারা বাইকে করে আসে এবং গুলি চালায়। এবং তারা কোন পথ দিয়ে এসেছিল, কিভাবে এসেছিল, সেটা পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এবং কিছুদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের জেরেই এই গুলি চালানো কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেবো যিনি কাউন্সিলর আছেন মিলি দত্তের সঙ্গে। এরকম একটা জনবহুল জায়গায় কারা গুলি চালালো? এখনও আমার কাছে টোটাল পরিষ্কার নয়। আমি এসে দেখি যে প্রশাসনের কাজ করছে। আমি তাদের সাথেও কথা বলেছি, তারা ব্যাপারটা টোটালটাই তদন্ত সাপেক্ষ। আমাদের যতদূর মনে হয় এটা বহিরাগতদের কাজ। যারা এসছেন এখানকার মানুষের বক্তব্য, তারাও তাদের চিনতে পারেননি, তারা মনে হয় বহিরাগত বাইরের। ডিসি সেন্ট্রাল তিনি এসেছিলেন ঘটনাস্থলে। কি হয়েছে, কত রাউন্ড গুলি? I cannot comment on anything. I have come here as DCDD. Thank you. এই যে এলাকা, যেটা আমি প্রবীরকে দেখাতে বলবো, একেবারে শিয়ালদা কৃষ্ণনগর মেন লাইন লাগোয়া, অর্থাৎ নৈহাটি এবং ভাটপাড়া সীমান্তবর্তী এলাকা। এইখানে আশপাশে কোনো সিসিটিভি নেই, এবং আশপাশে সিসিটিভি ফুটেজও পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। কেন গুলি চললো সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, কয়েকদিন আগে দুদল দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল হয়েছিল, এবং দুই দুষ্কৃতীদের এলাকা দখলের লড়াই, এবং সেই এলাকা দখলের লড়াইয়ের যে গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলের ঘটনার পর এটা কি পাল্টা কোনো হামলার পরিকল্পনা ছিল, সমস্ত দিক পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।